বেশ কদিন ধরে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছে এনসিপি। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তরুণ নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিএনপি যখন এর জন্য সরকারকে দায়ী করছে, তখন এনসিপি নেমে পড়েছে সরকারের হয়ে বিএনপির বিরোধিতা করার জন্য। এ প্রেক্ষাপটে তারা নির্বাচন কমিশন ভবনও ঘেরাও করেছেন। সেখানে গিয়ে সরকারের ৩ উপদেষ্টাকে বিএনপি পন্থী দাবি করে পদত্যাগ দাবি করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর এনসিপি নতুন ধারার রাজনীতি তো হাজির করতে পারেনি, বরং পুরনো পথেই হেঁটেছে। দলটির নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অন্যদিকে বর্তমানে সরকারে থাকা ২ ছাত্র উপদেষ্টাও এনসিপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর। এমনকি প্রকাশ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, যা নিয়ে স্বস্তি নেই এনসিপির মধ্যেও। বিষয়টি নিয়ে প্রকাশ্যে লেখালেখি হচ্ছে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপেও। জুলাইয়ের শক্তিগুলোর সঙ্গে ঐক্য পুনরুদ্ধারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোচ্চার হয়েছেন তারা। একই সঙ্গে আত্মসমালোচনা চলছে এনসিপির নেতাদের মধ্যেও।